ওহ, আনবিলিভেবল ক্রিকেট, আনবিলিভেবল টিম ইন্ডিয়া। ও মাই গড ভাই, এটা কি একটা টিম, কি দুর্দান্ত পারফরমেন্স করতেছে ভাই রে ভাই। গত এক বছর থেকে আমি বলতেছি যে টিম ইন্ডিয়া দুর্দান্ত, এই টিমটা যে কোনো কিছু করতে পারে এবং ভাই সেটাই করতেছে ভাই। এই যে পুরো ইন্ডিয়ার টুর্নামেন্টে কি দুর্দান্ত খেলেছে, হয়তো বা একটা ম্যাচ কার সাথে, সাউথ আফ্রিকার সাথে হেরে গিয়েছে, এরপরে যেভাবে কামব্যাক করেছে এটা দুর্দান্ত ছিল। তবে হ্যাঁ, টিম ইন্ডিয়া হয়তো বা চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এই চ্যাম্পিয়ন দলটা আপনার টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আউট হয়ে যেত যদি ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস সাউথ আফ্রিকার সাথে ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ জিতে যাইতো, তাহলে রান রেটের কারবারে ইন্ডিয়া ওইখানে বাদ পড়ে যেত। হ্যাঁ, লাকিলি তারা ওইখানে জিতে গিয়েছে। সো এরপরে আসলে দুর্দান্ত ক্রিকেট খেলে, স্পেশালি আমি একজনের কথা না বললেই নয়, জাসপ্রীত বুমরা এই বোলারটা 24 টি-20 ওয়ার্ল্ড কাপেও দুর্দান্ত পারফরমেন্স করে ইন্ডিয়াকে জিতাইছে এবং 26 টি-20 ওয়ার্ল্ড কাপেও দুর্দান্ত পারফরমেন্স করে ইন্ডিয়াকে জিতাইছে। ইন্ডিয়ার সব থেকে বড় শক্তি হচ্ছে যে এই জায়গাটা, নাম্বার ওয়ান বোলার জাসপ্রীত বুমরা। দ্যার ইজ নো ওয়ান লাইক জাসপ্রীত বুমরা ইন দিস ওয়ার্ল্ড। এটা আপনি মানেন না মানেন, এই বুমরার মতো বোলার পুরো ওয়ার্ল্ডের মধ্যে নাই। দ্যাটস ওয়াই ইন্ডিয়া সব থেকে বেশি এগিয়ে, বুঝতে পেরেছেন? আপনি দেখেন সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের সাথে ওই ম্যাচটাও ইন্ডিয়া জিততো না, 253 রান করার পরেও ইন্ডিয়া ওই ম্যাচটা হেরে যাইতো শুধুমাত্র একজন বোলারের জন্য, জাসপ্রীত বুমরার জন্য ওই ম্যাচটা ইন্ডিয়া জিতেছে। এটাই বাস্তব। সো একটা টিমকে কিভাবে একজন বোলার এত দুর্দান্ত পারফরমেন্স করে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করাইছে দুইটা বার। হ্যাঁ, আপনি বলতে পারেন যে একজনের দ্বারা কোনো কিছুই হয় না, বাট একজনের ইম্প্যাক্টটা এত বেশি যে পুরো চ্যাম্পিয়ন হয়ে যায় একটা টিম। একটা টিমে 11 জন প্লেয়ার খেলে, সবারই আসলে নিশ্চয়ই আসলে দলগত পারফরমেন্স প্রয়োজন, এফোর্ট থাকে, না হলে তো একটা টিম জিতে না। বাট একজন প্লেয়ারের এত ইম্প্যাক্টের কারণে একটা টিম চ্যাম্পিয়ন হয়, এটা আপনি কয়টা দলের মধ্যে দেখেছেন? এটা খুবই রেয়ার। সেমিফাইনাল ম্যাচটার কথা আপনি দেখেন, ওইখানে জাসপ্রীত বুমরা যদি 2টা ওভার যদি না হয়তো ওই ম্যাচটা জিততো না ইন্ডিয়া। 253 রান করার পরেও, কেন ইমাজিন, আপনি চিন্তা করতে পারেন? ও মাই গড, এই যে ফাইনালে কি দুর্দান্ত পারফরমেন্স ভাই, 4টা উইকেট, উফ দুর্দান্ত। এরকম একজন বোলার প্রত্যেকটা দেশে আসলে চায়, প্রত্যেকটা দেশে চায় যে এরকম একজন বোলার তার টিমে থাকুক। 3 ফরম্যাটে সে দুর্দান্ত, নট অনলি টি-20 ফরম্যাট, ইন 3 ফরম্যাট। এবং ভাই ফাইনালে, শুধুমাত্র ফাইনালে নয়, আরেকজন ব্যাটার কথা না বললে নয়, সঞ্জু স্যামসং। তিনি যে টি-20 বিশ্বকাপে থাকবে এটারও কিন্তু অনেক শঙ্কা জেগেছিল যখন নিউজিল্যান্ড সিরিজে সে পারফরমেন্স করতেছিল না। শুভমান গিল আউট, বাদ করে দিয়েছে পারফরমেন্সের জন্য। এবার সঞ্জু স্যামসং এর কথাও আসলে বারবার উঠতেছিল, কারণ ফার্স্টটা ম্যাচে সে একটা ইনিংসও ভালো খেলতে পারে নাই, কিন্তু সেখান থেকে টি-20 বিশ্বকাপে এসে স্কোয়াডে তো সুযোগ পেয়েছে এবং আপনার প্লেইং একশিত সুযোগ পেয়ে যেভাবে পারফরমেন্স করেছে লাস্ট 3 ম্যাচে, যে ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, নক আউট গেম এবং ফাইনাল, সেখানে এত দুর্দান্ত পারফরমেন্স করে তার টিমকে উইন করেছে। আপনি দেখেন তাকে প্লেইং একশিতে সুযোগ দেওয়ার পরেও সে কিন্তু আপনার চান্স, ভালো পারফরমেন্স করতেছিল না টি-20 বিশ্বকাপে। এবারে তো ভাই অনেক ফ্রেশার মাইন্ডে, কিন্তু এই ফ্রেশারটা কাটিয়ে একটা ভালো ইনিংস খেলেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে নক আউট গেমে, এবং এরপরে টানা 2টা ম্যাচ খেলে তার টিমকে চ্যাম্পিয়ন করে দিল। এরকমই তো দরকার, এফোর্ট দরকার। উদাহরণ তাদের আরেকজন অভিষেক শর্মা ফাটাই ফেলতেছিল আপনার বিশ্বকাপের আগে, কিন্তু বিশ্বকাপে এসে সে ড্রপ, মানে পারফরমেন্স করতেছিল না ওই রকম ভাবে। বাট এটা হতে পারে, ফর দ্য ফার্স্ট টাইম হি ওয়াজ প্লেইং টি-20 ওয়ার্ল্ড কাপ, এটা হতে পারে। বাট ফাইনালে এসে সে এরকম একটা যে ক্যামিও দেখাবে, এটা আমি বলেছিলাম, কারণ হি হ্যাজ দ্য ক্যাপাবিলিটি। এই বিশ্বকাপের আগের ভিডিওতে আমি বলেছিলাম, মানে এই ভিডিওটার আগের ভিডিওতে যে সে করতে পারে, এবং সেটাই করেছে। এবং ওভারঅল আসলে ইন্ডিয়ার পারফরমেন্স দুর্দান্ত। শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অ্যাকচুয়ালি টিম এফোর্ট,
টিম এফোর্ট। ইন্টার টুর্নামেন্টে শিবম দুবে যেভাবে খেলেছে, তার ছোট রানগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল। হার্দিক পান্ডিয়া অলরাউন্ডিং দুর্দান্ত পারফরমেন্স, আকসার পাটেল দুর্দান্ত, বারুণ চক্রবর্তী হয়তো বা লাস্টের দিকে ভালো করে নাই, কিন্তু ওভারঅল সে হায়েস্ট উইকেট টেকার, জাসপ্রীত বুমরাহর মতো 14টা। সো ওভারঅল ইন্ডিয়া ফ্যান্টাস্টিক, এবং যোগ্য দল হিসাবে আসলে 26 টি ওয়ার্ল্ড কাপটা উইন হয়েছে, যোগ্য দল হিসাবে। এখানে আমি কথাগুলো বলতেছি ভাই অ্যাজ এ ক্রিকেট ফ্যান হিসাবে। আমি ইন্ডিয়ার কোনো মানুষ নয়, কিন্তু বাংলাদেশ থেকে কথাগুলো বলতেছি। অনেকে মনে করতে পারেন যে আমি ভাই দালালি করতেছি, এমনটা কিছু নয়। জাস্ট ক্রিকেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি, এবং এগুলাই আমার কাছে রাইট মনে হয়। আমার ভুল ত্রুটি হলেও ক্ষমা করবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ, এবং অভিনন্দন টিম ইন্ডিয়াকে। তারা সামনে কি করতে যাচ্ছে আল্লাহই ভালো জানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।